তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালো মানে আবার কতটা ভালো বলবো, কারণ গরমটা প্রচুর পরিমাণে পড়েছে। সেই গরমে ভালো থাকার কথা নয়, তাও মন থেকে আমাদের ভালো থাকতে হবে, কারণ আমরা অ্যাসপিরেন্ট, আমাদেরকে পড়াশুনো করতে হবে। পড়াশুনো করতে গেলে ডেইলি যেরকম ঘুম, রেস্ট, খাওয়া দাওয়া ঠিকঠাক, তেমন পড়াশোনাটাও সেইভাবে দরকার পড়বে। কারণ পড়াশোনা তুমি তখনই করতে পারবে যখন তোমার ভালোভাবে ঘুম, খাওয়া দাওয়া বা শরীর ঠিকঠাক থাকবে। হেলথ দিকটা গুরুত্ব দিতে হবে। এবং জাস্ট এইচএসের রেজাল্ট কিছুদিন বাদেই বেরোবে। তো এইচএসের রেজাল্ট বেরোনোর পর অনেকের মনে ধারণা আসবে এরপর আমি কি করব। অনেকে ডিসাইড এখনও পর্যন্ত করে উঠতে পারোনি, বা অনেকে ভাবছো রেজাল্টের পর ডিসাইড করবে, বা অনেকে আবার ডিসাইড করে রেখেছো আমি এই নিয়ে পড়বো। ঠিক আছে, তো অনেকের ধারণা থাকে বা অনেকে ভাবনা চিন্তা থাকে যে এখন আমি যে সরকারি চাকরি পেতে চাই বা করতে চাই, তাহলে কি এখন থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে, নাকি আমি একটু পর বা গ্র্যাজুয়েশনের পর বা কলেজ লাইফে একটা বছর বা দুটো বছর যাওয়ার পর থেকে আমি করব। তো এটা অনেকের মনে একটা প্রশ্ন থেকে থাকে। দেখো, এখানে অনেকগুলো প্যারামিটার কাজ করে। তুমি যদি এখন থেকে ডেডিকেটলি প্রিপারেশন নেওয়া শুরু করো, মানে আফটার এইচএস গ্র্যাজুয়েশন যখন তোমার কমপ্লিট হবে, তখন তো গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর প্রথম যে পরীক্ষাটা তুমি এলিজিবল হবে গ্র্যাজুয়েশনের জন্য, সেই পরীক্ষাটা তুমি পাস করে বেরিয়ে যাওয়ার প্রবণতা 90% থাকে। কারণ কলেজে এখন তো অনার্সও 4টে বছর করে দিয়েছে। এই 4টে বছর তুমি যে পড়ছো কলেজের সাথে সাথে, সেটা তোমাকে ওই টাইমে অনেকটা হেল্প করবে। তো সেটার জন্যই আমি বলবো, যাদের মনে হচ্ছে যে এই গভর্নমেন্ট সার্ভিস করতে চাও ভবিষ্যতে, তাদের ক্ষেত্রে এখন থেকে বা এইচএসের পর থেকে একটু একটু করে ভাবনা চিন্তা শুরু করো। এবার ভাববে যে এবার মাথায় আসবে আমি কীভাবে পড়াশোনা শুরু করবো, আমাকে একটা গাইডেন্স তো লাগবেই, আমি কীভাবে এগোবো। গাইডেন্সের জন্য আজকাল অনেক জায়গায় অনেক ভালো ভালো ইনস্টিটিউশনস আছে, অনেক ভালো ভালো ইউটিউবে ভিডিওস আছে, সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো যে ছোটো ছোটো করে একটাকে বা দুটোকে সাবজেক্টকে চুজ করো। ঠিক আছে, সেই সাবজেক্টগুলোকে নিয়ে ঘাটাঘাটি করো, ভালো করে সিলেবাসটা দেখো, কন্টেন্টটা দেখো যে কোন জায়গাটা কোন পরীক্ষার জন্য আমার পক্ষে সুটেবল। অনেকে ডিসিশান নিতেই মানে অনেকটা সময় চলে যাচ্ছে, ব্যাংকের জন্য সে এলিজেবল না, সিজিএলের জন্য এলিজেবল না, রাজ্যের এক্সামের জন্য এলিজেবল। ঠিক আছে, তো সেই কারণের জন্য তাদেরকে একটু সময় দিতে তোমাকে এখনই হবে। তুমি যদি এখন থেকে ভেবে নাও যে আমি এই জবের জন্য প্রিপারেশন নেব, তাহলে এখন থেকে সেইভাবে প্রিপারেশনটা শুরু করো। ওই মাঝখানে গিয়ে আমাদের মতো ফেজে, মানে আমি যেমন আগে প্রিপারেশন শুরু করেছিলাম, মাঝখান থেকে হঠাৎ করে আবার সেন্ট্রাল এক্সামগুলো দেওয়া শুরু করে, যেটা আগে কখনো ভাবিনি আমি। তো সেরকম করলে না অনেকটা ডিস্ট্রাকশনস বা অনেক প্রবলেম এসে যায়, পড়াশোনার মাঝে অনেক গ্যাপ চলে আসে। সেই গ্যাপটা মানে তৈরি না হয়, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। কারণ এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। কোনো সময় নষ্ট করা যাবে না এই সময়টা, কারণ এই সময়ে সব কিছু হয়। এই সময় মানুষের প্রেম প্রীতি হয়, এই সময় মানুষের পড়াশোনা, ক্যারিয়ার সব কিছু এই সময়টাতেই। সুতরাং সব কিছু মেনটেন করে পড়াশোনাটাকে চালিয়ে যাওয়াটা একটা আর্ট। সেটা তোমাদের করতে গেলে কিন্তু কঠোর পরিশ্রম বা কঠোর ভাবনা চিন্তা করতে হবে, কিছু হার্শ ডিসিশন নিতে হবে, বন্ধুবান্ধব থেকে একটু দূরে থাকতে হবে, যারা পজিটিভ এনার্জি দেয়, যারা পজিটিভিটি দেয় অল টাইম, তাদের সাথে থাকতে হবে। যারা নেগেটিভ এনার্জি দেয়, সেটা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যেই হোক না কেন, তাদের থেকে দূরে থাকতে হবে। এগুলো হচ্ছে কিছু কিছু প্যারামিটার্স কাজ করে পড়াশোনাটাকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ তুমি যদি বেশি মানে বন্ধুদের সাথে গল্প, আড্ডা এইসবগুলো পছন্দ করো, সেক্ষেত্রে তোমার অনেকটা সময় নষ্ট হবে। সেই অনেকটা সময় কিন্তু তুমি আর ফিরে পাবে না, কারণ প্রত্যেকটা সময় চলে যাচ্ছে, এগুলো আর ফিরে আমাদের আসবে না। বয়স বেড়ে যাবে, এসএসসি বা টেটে ক্যান্ডিডেটের জন্য হচ্ছে, বয়স বেরিয়ে যাচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শেষ হয়ে যাচ্ছে এত বছর ডিউরেশনের জন্য, এত স্ক্যামের জন্য। সুতরাং বয়স যাতে সেভাবে পেরিয়ে না যায়, সেটার জন্য তোমাদের গুরুত্ব দিতে হবে এখন থেকেই, যাতে সময়টা প্রত্যেকটা টাইম ইউটিলাইজ করা যায়। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি ডব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য প্রিপারেশন নাও, যে সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে চুজ করবে, সেই সাবজেক্টটাকে মাথায় রাখবে আমি অপশনাল হিসেবে সেই সাবজেক্টটাকে চুজ করব। যদি তুমি মাথায় এটা রাখো, তাহলে দেখবে তুমি সেইভাবে পড়াশোনাটা করবে। অনার্সে বা কলেজের পড়ার সাবজেক্টটাও সুন্দরভাবে এগোবে, প্লাস তোমার এই ডব্লিউবিসিএস বা ইউপিএসসি ক্ষেত্রে অপশনাল সাবজেক্টটাও কিন্তু তোমার রেডি হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ অপশনাল সাবজেক্টটা আমরা অনেকটা হেলাফেলা করি। সেই জিনিসটার জন্য কিন্তু এই এখন থেকে এই প্রপার সময়টা কেন আমি বলছি, এই কারণের জন্যই। অনেকটা এজের পর প্রিপারেশন নেওয়া শুরু করলে, মানে গ্র্যাজুয়েশন যে সাবজেক্টে সে নিয়েছে, সেই সাবজেক্টে আবার অপশন হিসেবে চুজ করছে, সেরকম অনেক কম ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, কারণ তারা অনেকটা যেহেতু গ্যাপ হয়ে যায়, তারা অনেকটা ভুলে যায়, আবার নতুন করে পড়াটা শুরু করাটা একটুখানি প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। এইগুলো কিছু কিছু জিনিস মাথায় তোমাদের রাখতে হবে প্রিপারেশন শুরু করতে গেলে। কারণ এইচএসের রেজাল্ট বেরোচ্ছে, এরপরে হুমড়ি লেগে যাবে, বিভিন্ন জায়গায় কে কী নিয়ে পড়বে, কোথায় কী এগোবে, তারপরে কোন
কলেজে ভর্তি হবে, কোন কলেজে অ্যাডমিশন, এসবগুলো একটা নিয়ে একটা মানে হজবরলা সিচুয়েশন হয়ে থাকে। এগুলো মোটামুটি 1 থেকে 1.5 মাস যাক, 1 থেকে 1.5 মাস পর তুমি বুঝে যাচ্ছ যে কোন কলেজে বা কোন জায়গাটা বা কোন সাবজেক্টটা নিয়ে তুমি এগোবে, সেটা ডিসাইড করে নেওয়ার পর তুমি প্রিপারেশনটাকে শুরু করো যে ঠিক আছে কলেজে আমি এই সাবজেক্টগুলো এইগুলো আমাকে পড়তে হবে, তার পাশাপাশি আমি ম্যাথ বা সায়েন্স বা হিস্ট্রি বা জিওগ্রাফি বা ইকোনমিক্স বা পলিটি, যে সাবজেক্টটা তোমার আগে ইন্টারেস্ট পাবে সেই সাবজেক্টটাকে নিয়ে আগে চুজ করো। এমন সাবজেক্ট নেবে না যেটা আগে তুমি মানে লেস ইন্টারেস্ট তোমার একটা সাবজেক্ট হয়ে দাঁড়াচ্ছে, তোমার ভালোই লাগছে সাবজেক্টে, সেই সাবজেক্টে চুজ করলে তাহলে কিন্তু পুরো মানে পড়ার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে। আমি 2016 সালে যখন প্রথম ভেবেছিলাম যে ইউপিএসসি প্রিপারেশন নেব, একটা বন্ধু আমি আর দুজন মিলে ডিসাইড করেছিলাম, সেই টাইমে এম লক্ষ্মীকান্ত বইটা পলিটি কিনেছিলাম, ইন্ডিয়ান পলিটি। তো সেই সময় বইটা কেনার পর সে মাহাত্ম্যটা আমি বুঝতে পারিনি এবং বিভিন্ন জায়গা থেকে নোটস ফোটস কালেক্ট করে প্রিন্ট আউট করে যে নিয়ে এলাম কিনে ইউপিএসসি প্রিপারেশন নেবো, বাট ওই ইউপিএসসি প্রিপারেশন নেবো করে রয়ে গেল, সেটা বাস্তবায়িত কিন্তু আর হলো না। ঠিক 1 থেকে 1.5 মাস বাদেই সেই রেসটা শেষ হয়ে গেল, বইটা পলিটির মতো পড়ে রইলো, নোটসের মতো পড়ে রইলো, মাঝখান থেকে নোটসের জন্য যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে সেটা পুরোটাই জলে গেল সেই সময়। তারপরে সেই এম লক্ষ্মীকান্ত বইটা তার ঠিক 4টে বছর বাদে ওটা ইউটিলাইজেশন হয়েছে। ঠিক 4 বছর বাদে 2020 পর থেকে আমরা ওই বইটা পড়া শুরু করি এবং 4টে বছর কিন্তু বইটা বইয়ের মধ্যেই পড়েছিল। তো এই জিনিসটাও না হয় যে সাবজেক্টে তুমি, কারণ পলিটি আমার কাছে ইন্টারেস্টিং কোনো সাবজেক্ট ছিল না বা পলিটি আমি আগে কোনোদিন নিয়ে পড়িনি, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, সেক্ষেত্রে পলিটিটা পুরো নতুন একটা সাবজেক্ট, আমার কাছে বুঝতে সময় লাগতো। সেই জিনিসটা আমি ইন্টারেস্ট গ্রো করাইনি নিজের মধ্যে, কারণ মানে সেই ইন্টারেস্টটা গ্রো হয়নি। এমন একটা সাবজেক্ট চুজ করেছিলাম সেই সাবজেক্টটা মানে আমার ভালোই লাগে না, ঠিক আছে? তো এমন সাবজেক্ট প্রথমে চুজ করো যেটা তোমার ভালো লাগে বা যেটাতে ইন্টারেস্ট পাচ্ছ, সেই সাবজেক্টটা নিয়েই স্টার্ট করো, দেন প্রিপারেশনটা আরও এনথুজিয়াস্টিক হবে। মোটিভেশন তোমাকে সেলফ নিজেই মোটিভেটেড হতে হবে, নিজেকে নিজে মোটিভেশন কীভাবে আনতে হবে সেটার জন্য আগে একটা ভিডিও আমি করেছি, সেগুলো একটু দেখে নিও। আলটিমেট কথা, তোমাকে ডেইলি বেসিসে কনসিস্টেন্সি ওয়াইজ পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার সাকসেস নিশ্চিত, ঠিক আছে? এটা কেউ আটকাতে পারবে না, এটা হচ্ছে একদম মূল মন্ত্র, কনসিস্টেন্সি। কারণ আমরা না মাঝে মাঝে খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, মাঝে মাঝে বিভিন্ন জায়গা বিভিন্ন মানে আজকে এই পড়ছি, কালকে হয়তো অন্য একটা বন্ধু এই সাবজেক্ট কথা বললো, এটা বললো, ওটা পড়তে শুরু করলাম, মাঝখান থেকে এটা বন্ধ হয়ে গেল। এই জিনিসগুলোর জন্য ডিস্ট্রাকশনের জন্য কিন্তু আমাদের যেগুলো পড়ছি সেগুলো ভুলে যাই। আর রিভিশন তো আছে, সেগুলো আমি পরে নয় বলবো। তো তোমরা আগে এইভাবে ভাবনা চিন্তা করো, কারণ এই শুরুটা কিন্তু সেইভাবেই করতে হবে। শুরুতে কিন্তু সবার খুব মোটিভেশন থাকে, আস্তে আস্তে ধিমেই যায়। সেই জিনিসটাতে এমনভাবে ট্যাকেল করো, খুব নাচানাচি করো না যে আমি এই ডাব্লিউবিসিএস ক্র্যাক করবো, আমি ইউপিএসসি ক্র্যাক করবো, সবাইকে বলে মাথামাতি করে কোনো দরকার নেই। নিজের মতো করে প্রিপারেশন শুরু করো, যেটুকু দরকার, যাদেরকে জানানো দরকার তাদেরকে সেটুকুই জানাও, কারণ বেশি জানিয়ে তোমার কোনো লাভ কিছু হবে না। আলটিমেটলি তোমাকে পড়তে হবে, আর তুমি যদি পরবর্তীকালে না পাও তোমাকে কথা শুনতে হবে, ঠিক আছে? সেই জিনিসটাও না হয়। এই কিছু জিনিস যেগুলো আমি ফেস করেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আশা করি এগুলো নিয়ে অনেকটা তোমাদের হেল্পফুল হবে। আর যদি আরও কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলের সাথে থেকো, যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যারা এইচএস দিয়েছে বা তোমার ভাই বোনেরা যারাই আছে না কেন, যারা ভিডিওটা দেখছো প্রত্যেকের ক্ষেত্রে। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।